টাইগারের হোমওয়ার্ক টেস্ট করছি, দুটো মাত্র, এ এবং বি। ঠিক আছে, তুমি রেডি আছো? হ্যাঁ। ওকে, তাহলে আজকের ডেটটা প্রথমে লিখে দিই, ওটা লেখা হয়নি। আজকের ডেট কত? 2/5। তাহলে 2/5 ও ওকে, তাহলে আজকে ডেট লিখলাম। দেখো ডেটটা কিন্তু আগে রাইট সাইডে কর্নারে লিখতে হয়। এবার আমি কি টেস্ট করছি দেখো তো, ওর বই থেকে আমি এগুলো দেখে বোর্ডে লিখেছি এবং যেগুলো লিখেছি সেগুলো আমি পড়ে শোনাচ্ছি এবং ওকে জিজ্ঞেস করছি প্রশ্ন উত্তর। তাহলে দেখো এখানে লেখা আছে এ আন্ডারলাইন দ্য নাউন। ওকে, তো আন্ডারলাইন মানে কোনো শব্দ, মানে কোনো ওয়ার্ড, কোনো সেন্টেন্স, কোনো ক্লজ এর নিচে দাগ দেওয়াটাকে আন্ডারলাইন বলে। ওকে, আর নাউনটা, তো নাউন কাকে বলে? নাউন মানে কি? কোনো কিছু নামকে নাউন বলে। জোরে করে বলো। কোনো কিছু নামকে নাউন বলে। ওকে, ফ্যান্টাস্টিক বলেছে, কোনো কিছু নামকেই নাউন বলো। এই ঘরের মধ্যে কোনো উদাহরণ দিতে পারবে? কোন একটা কিছু? টিভি একটা নাউন, টেবিল একটা নাউন, আবার কি বোর্ড একটা নাউন। ওকে ওকে, ওয়েল ডান, খুব সুন্দর বলেছে। তাহলে এবার জিজ্ঞেস করছি আমি, তুমি সবসময় মনে রাখবে কিন্তু যে আন্ডারলাইন দ্য নাউন মানে নাউনের নিচে দাগ দাও। তাহলে এই সেন্টেন্সগুলো আমি একে একে বলে যাব এবং যেটাকে আন্ডারলাইন করতে বলবো নাউন, সেটা তুমি বলে দেবে, কিন্তু আমি আন্ডারলাইন করে দেবো। ওকে, তাহলে শুরু করছি। এ, উই লিভ ইন ইন্ডিয়া। ঠিক আছে, তো এটার কি ট্রান্সলেশন বাংলায় হবে? এটার মানে কি হবে বাংলায়? আমরা ভারতে বাস করি। আমরা ভারতে বাস করি। ওকে, ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর বলেছে যে উই মানে আমরা, লিভ মানে বাস করা, ইন মানে ভেতরে, মধ্যে, আর ইন্ডিয়া মানে ভারত। ওকে, তো এখানে প্রশ্ন আছে যে আন্ডারলাইন দ্য নাউন মানে নাউনের নিচে দাগ দাও। তাহলে উইটা হলো প্রোনাউন, লিভটা হলো ইন্ডিয়া একটা নাউন। ইয়েস, লেট মি ফিনিশ। তো উই মানে এটা, উই মানে আমরা, লিভ মানে বাস করা, ইন মানে মধ্যে, আর ইন্ডিয়া মানে ভারত। তাহলে এটা হবে প্রোনাউন, এটা হবে ভার্ব, এটা হবে প্রিপজিশন, আর এটা হবে নাউন। এবার যদি বলি যে নাউনের ক্লাসিফিকেশন কি, তখন নাউনকে আবার 5 ভাগে ভাগ করা হয়। প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অবস্ট্রাক্ট নাউন, এরকম আছে কিন্তু। ঠিক আছে, তো সেটা তাহলে এই সেন্টেন্সে কোনটা নাউন, কোনটা আমি আন্ডারলাইন করব? নাউন কোনটা? নাউন ইন্ডিয়া। ওয়াও, ওয়েল ডান। তাহলে এখানে কিন্তু আন্ডারলাইন করতে বলি, তাহলে এটা আমি আন্ডারলাইন করে দিলাম। ঠিক আছে, এবার দেখো আমি বি এ আসছি। বি এ কি লেখা আছে পড়ছি। দেখো, দ্য গঙ্গা ইজ স্যাক্রেড রিভার। এটার বাংলা অনুবাদ কি হবে? গঙ্গা একটি পবিত্র নদী। ওয়াও, ওয়েল ডান, দারুণ বলতে পারছে কিন্তু, আই এম শকড। তাহলে বলেছে গঙ্গা একটি পবিত্র নদী। ওকে, তাহলে কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার যে আন্ডারলাইন দ্য নাউন। নাউন মিন্স নেমিং ওয়ার্ড। ওকে, তো এখানে বলো তো, এই সেন্টেন্স তো আমার অলরেডি হয়ে গেছে, তাহলে এটা চলছে। তাহলে এখানে নেমিং ওয়ার্ড কোনটা, নাউন কোনটা? গঙ্গা হবে নাউন, ইয়েস, আর রিভার। ওয়াও, তাহলে গঙ্গা হবে একটা নাউন আর রিভার হবে একটি নাউন। ফ্যান্টাস্টিক, দারুণ বলেছে কিন্তু। পরের লাইন আসছি সেন্টেন্সে। ওকে, তাহলে সি দেখো, আ ডগ ইজ বার্কিং। কুকুরটি ঘেউ ঘেউ করছে। তাহলে এখানে বলা আছে কি যে আ ডগ মানে একটি কুকুর, আর এই যে তোমার প্রিন্সিপাল ভার্ব, সরি অক্সিলারি ভার্বটা আছে, তাহলে কিন্তু মানে একটি কুকুর ঘেউ ঘেউ করছে। যদি টেন্সের কথা বলতে চাই তাহলে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো তাহলে এখানে আমার প্রশ্ন আছে কি যে নেমিং ওয়ার্ড কোনটা? ডগ। ওয়াও, ডগ। এই ডগটা কিন্তু আবার নাউনের দিক দিয়ে ক্লাসিফিকেশন যদি করা হয় তাহলে কিন্তু এটা হবে কমন নাউন। ওকে, আসছি তাহলে পরেরটা। ডি, দেখো ডি এ লেখা আছে দ্য প্লেট ইজ মেড অফ গ্লাস। কথাটা কি মানে হবে? প্লেটটি কাচের তৈরি। ওয়াও, ওকে, তাহলে প্লেট মানে থালা, ডিশ, তাহলে থালাটি
হ্যাঁ, থালাটি কাচের তৈরি। এখানে প্রশ্ন আছে আন্ডারলাইন দ্য নাউন। সে প্লেট একটা নাউন, Yes. গ্লাস একটা নাউন। ওকে, প্লেট মানে প্লেট আর ডিশ থালা, আর গ্লাস মানে কাঁচ, এটা নেমিং ওয়ার্ড। ওকে, ওয়েল ডান, খুব সুন্দর বলেছে ছেলেটি। ছেলেটি তবু তো বাড়িতে খুবই কম পড়ে, আমি ক্লাসে এসে পড়াই সেটাই যতটুকু পড়া, না হলে ও যা ব্রিলিয়ান্ট এবং ভালো ছেলে, ও কিন্তু অনেক পড়া করতে পারে। আই লাভ ইউ ভেরি মাচ, বাট তুমি হোমওয়ার্ক করো না বলে তোমাকে কিন্তু আমি ইগনোর করি। ওকে, পরের এতে বিষয় আসছি। লুক এট দ্য বোর্ড গেজলি। লেখা আছে যে আন্ডারলাইন দ্য প্রোনাউন। তাহলে আমি আগেই বলেছি আন্ডারলাইন কাকে বলে, কোন ওয়ার্ড, কোন সিলেবল, কোন। ওকে, তাহলে পরেরটা দেখো কি লেখা আছে, আমি পড়ছি। আন্ডারলাইন দ্য প্রোনাউন, ঠিক আছে, কিন্তু প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। ওয়াও, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকেই প্রোনাউন বলে। আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানে সে, দিস মানে এটা, দ্যাট মানে ওটা, ইউ মানে তুমি, মাই মানে আমার, ইয়োর মানে তোমার, দে মানে তাহারা, দেম মানে তাহাদিওকে, ইট মানে ইহা, দ্যাট মানে ওটা, মাই সেলফ মানে আমি স্বয়ং, ইয়োর সেলফ মানে তুমি স্বয়ং, এইগুলো অনেক কিছু আছে। ওকে, তা ঠিক আছে, নাউনকে কিন্তু প্রোনাউনকে কিন্তু আবার 8 ভাগেও ভাগ করে, আবার 10 ভাগে ভাগ করে। ওকে, ওদের যদি ক্লাসিফিকেশন করা হয়, আসছি দেখো। এ, মাদার লাভস আস ডিয়ারলি। মা আমাদের খুবই ভালোবাসে। ওয়াও, সেটা কিন্তু দারুণ পড়া করেছে। কিন্তু এখানে প্রশ্ন আছে যে প্রোনাউনের নিচে আন্ডারলাইন করতে বলেছে। প্রোনাউন কোনটা প্রোনাউন হবে এখানে? আস। আস মানে আমাদেরকে, আমাদিওকে, আস মানে আমাদিওকে। ওকে, এই আস মানে আমাদেরকে মা খুব ভালোবাসে। এখানে মাদার লাভস ডিয়ারলি, আন্তরিকভাবে খুব ভালোবাসে, তাই তো? এবার বিটা দেখো, তাহলে বি থেকে, সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সে আমার প্রিয় বন্ধু। ওয়াও, বেস্ট মানে যাকে সর্বোত্তম বলে, সুপারলেটিভ ডিগ্রি হবে এখানে। সে আমার সবচাইতে প্রিয় বন্ধু। এখানে কিন্তু এটা মাস্কিউলিন, সরি ফেমিনিন আছে, স্ত্রীলিঙ্গ আছে, মেয়েদেরকে বলেছে। তো তাহলে সে আমার বেস্ট ফ্রেন্ড। তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি? তুমি তোমার ছেলেদের বেস্ট ফ্রেন্ড আছে না মেয়েদের বেস্ট ফ্রেন্ড আছে, কোনটা তোমার? ছেলে। কি নাম? নাম নেই। ওকে, তো তাহলে এখানে বলছে সি, এখানে মেয়েটাকে বলা হচ্ছে। মেয়েটা কি বলেছে যে এখানে ফেমিনিন আছে। তাহলে এখানে তোমার এখানে প্রশ্ন আমার আছে যে আন্ডারলাইন দ্য প্রোনাউন, এখানে কোনটা প্রোনাউন এই সেন্টেন্সে? সি সি আর মাই। ওয়াও, সি এবং মাই হচ্ছে এটা প্রোনাউন, ঠিক আছে। নেক্সট মানে রেডি হও যে এবার দেখো, এবার আছে যে দে আর গোয়িং টু কলকাতা। দে মানে তাহা, দে মানে তাহারা, তাহারা কলকাতা যাচ্ছে। ওয়াও, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে এটা এখানে প্রশ্ন আছে যে আন্ডারলাইন দ্য প্রোনাউন, সেখানে প্রোনাউন হবে দে। ওয়াও, তাহলে দে হচ্ছে প্রোনাউন, ঠিক আছে। এটা প্লুরাল ফর্ম হবে। দে আর গোয়িং, এটা গোটা ভার্ব হবে, আর এটা পার্টিসিপল হবে আইএনজি, আর কলকাতাটা অবজেক্ট হলো কিন্তু। ওকে, গেট রেডি ফর নেক্সট। ডি, গিভ মি আ কাপ অফ টি। আমাকে এক কাপ চা দাও। ওকে, তো এখানে প্রোনাউন কোনটা? সেখানে হবে মি। ওয়াও, গিভ মি আ কাপ অফ টি, এখানে মি মানে আমাকে এক কাপ চা দাও। ওকে, ওয়ালস ইজ ওয়েল, দ্যাট এন্ডস ওয়েল। ওকে, তাহলে লাস্টে কিন্তু আর একটাই আছে মাত্র, যে নেভার ওয়েস্ট ইওর টাইম। কি মানে হবে এটা? কখনো কখনো সময় নষ্ট করো না। ওয়াও, তাহলে কখনো, নেভার মানে কখনো না, ওয়েস্ট মানে নষ্ট করে, ইওর মানে তোমার, টাইম মানে তো সময়, তোমার সময় কখনো নষ্ট করে না। ওকে, তাহলে বলতে খুব সুন্দর পেরেছে ছেলেটা। তাহলে পরের যে ক্লাসগুলো হোমওয়ার্কগুলো ছেলেটা একটু বলে দিচ্ছি এবং ছেলেটি আমাকে করে দেখাবে। ওকে, ওয়েল ডান, বেস্ট অফ লাক, বাই।